তার গ্রুপে ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইটেই আছে। ওই যে আপনার সাথে বন্ধু বলে দিল চলেন আপনাদের দেখাচ্ছি। না ওই যে এর আগের ক্লাসগুলো তো পাই ইরাকের কত ক্লাস নিজের কোর্সেরগুলো পাবেন, এগুলো পাবেন। আমরা তো অনলাইন ক্লাস করি মানে হ্যাঁ স্পেসিফিক কোর্সের ক্লাস পাবেন। ওনাকে আপনি মনে মতো হেল্প করুন, না করলে আমি তো আছি। কত এটা তো পাবেন। কত ক্লাসে পাবেন লগইন করেন নাম্বার আপনার স্পেসিফিক কোর্সে সব ক্লাসই পাবেন, হয়তো আপলোড হতে একদিন সময় লাগবে। কিন্তু আমাদের জন্য যে টাইমে শিডিউল থাকে ক্লাস থাকে ওই টাইমে ওই টাইমে ওই সেম টাইমে কিন্তু আপনার ক্লাস নাও থাকতে পারবো, করবে ক্লাস থাকতে পারবে। আপনার রুটিন আছে না স্পেসিফিক কোর্সে, রুটিনটা ফলো করুন, ওই অনুযায়ী ক্লাস আপলোড হবে। আজকে একটু সাজা ফেলার নয় স্যালারি দিয়া আমাদের এই ম্যারাথন কোর্সের ক্লাস কারা কারা নেবেন? আলম স্যার, এই স্যার গুলো দিয়ে একটা ব্যানার, এগুলো কালকে আর সময় পাওয়া যাবে না, কালকে এগুলো সময় পাইতে পাইতে আরেকজন মার্কেটিং করে দেবে মডিউলটা সাথে জায়গা ইনকাম কম হবে, আপনি এদিকে ফোকাস দেন, কালকে ইনকাম বাইরে যাবে। আর ওই পোলারের একটা ওই টিচারদের ছবি দিয়ে একটা ইয়ে বানাতে হবে। স্যার আমি স্যারদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু কাগজ আর কলম আর কাগজ কাজ করে। আর কলিং সেন্টারে কি একজনের ঢোকানোর কোনো অবস্থা আছে? এমার্জেন্সি ঢুকাই দিয়ে দেবো না, একজনের ঢুকাইতে হবে কেন? আসতেছে সিদ্দিক আছে না আমাদের, ওর আম্মা আসবে কেন? ওরা একটা মেয়েরও অনেকদিন ধরে ইয়া করতেছে, লালন পালন করতেছে, খুবই অমায়িক, ভালো, ভদ্র, কাজ দিলে কাজ করবো, কোনো সমস্যা নেই। ওনাকে আমরা কলিং সেশন না দিয়ে হাইলাইটস দিতে পারি, হাইলাইটস এর সার্টিফিকেট আগে থেকে করতেছে কল দিয়া, যাই হোক যে কোনো একটা সেক্টরে ঢোকে আপাতত খুবই ভালো হবে। তাহলে আমাদের হাইলাইটসে কোনো কমপ্লেইন থাকবে না, কিন্তু কাজে লাগাইতে হবে কালকে আসলে কাজে হাইলাইটসে ওই স্টুডেন্ট কল, কারণ ওনার কথা না করা যাবে। ওই ডিপার্টমেন্টে একজন কম আছে যে ইয়ে দিয়ে রিফার দিয়ে কল দিয়ে ম্যানেজার সাহেব কল দিয়ে যে কটা কল দিতে পারে সেই কটাই বলতো কল না বলতে স্যার ক্লাস শুরু করবে। আচ্ছা নাম জানি কি বাংলা সাবজেক্ট না সারস আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আবার আবার ক্লাস করবেন? হ্যাঁ, ও আজকে এমনিতেও ভালো লাগবে না, আজকে অনেক পরিশ্রম হচ্ছে। না ওইটা ইনশাল্লাহ একদিন পরে আসবো চুয়াডাঙ্গা থেকে। আজ ক্লাস করার মন মানসিকতা নেই, তবুও আসতেই হলো স্যার, যেহেতু ক্লাস নিচ্ছেন। আসলে কারোই মন ভালো নেই, ঠিক আছে, যেই দুর্ঘটনাটা হয়েছে এটা আসলে কাম্য নয়, কিন্তু তারপরও হচ্ছে আপনার নিজের জন্য ওর জন্য যদি কিছু করতে হয়, ধরেন ওর নামে কি এখন মিলাদ পড়াবেন? ইসলাম ধর্মে কি পড়ে? মিলাদ পড়ায়, তাই না? এখন আপনি যদি দান সদকা করেন ওদের জন্য, তাহলেও কি আপনার পকেটে কি টাকা লাগবে না? সেই টাকা আপনি ওদের জন্য খরচ করতে পারবেন কখন? যখন আপনি একটা জব করবেন, তাই না?
সো আজকে ক্লাস স্থগিত করলে ভালো হয়, এসব না করাই ভালো, ঠিক আছে? যার ভালো লাগে সে ক্লাস করেন, আর যার ভালো না লাগে সে হচ্ছে লিভ নেন, ঠিক আছে? কিন্তু আমাদের ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাস হবেই। না না, এরা অনেকেই আসছে, ঠিক আছে? আচ্ছা, আমি এই ব্যাপারটা বুঝতে পারতেছি। আসলে আমাদের ক্লাস কিন্তু এটা শিডিউলে দেওয়া, বুঝতে পারছেন? এটা তো একটা রুটিন থাকে। এখন রুটিন অনুযায়ী ক্লাসটা পোস্টপোন করা এটা আসলে ব্যাপার না, আমরা চাইলে পোস্টপোন করতে পারতেছি, কিন্তু পোস্টপোন করা তার কোনো সমাধান না। আমাদেরও খারাপ লাগতেছে, আপনারা দেখছেন যে জব মেডিসিন থেকে আমি যখনই দুর্ঘটনা ঘটে সাথে সাথে এখান থেকে চলে গেছি, এবং আমি লাইভও করছি ওখানে গিয়ে, এবং অনেক মানুষকে সরাসরি গিয়ে হেল্প করা থেকে শুরু করে অনেক সময় ধরেছিলাম, প্রায় 3 ঘন্টা ধরে ওখানে আমি ছিলাম। তো আমরা তো বুঝতেছি। এখন ব্যাপারটা হচ্ছে সব দিকেই দেখতে হবে, কারণ আমি মানুষ, আমার যেমন আবেগ আছে তেমন আমার বিবেক আছে। আমরা জাস্ট আমাদের বিবেকটাকে একটু জাগ্রত করে জাস্ট ক্লাসটা আজকে কষ্ট হলেও একটু করি, কারণ ক্লাসটা আমরা চাইলে পোস্টপোন করতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু বলতেছেন যে পোস্টপোন করি, আমরা ওকে ডান, পোস্টপোন করতে পারি, কিন্তু এটা আসলে কোনো সমাধান না। আবেগ দিয়ে পৃথিবী চলে না, কথা কি বুঝতে পারছি? মানে আবেগ আবেগ থাকবেই। আমারও খারাপ লাগতেছে, আপনারও খারাপ লাগতেছে। ছোট ছোট বাচ্চা, এরা এখনো পৃথিবী দেখেই নেই, পৃথিবীর সৌন্দর্যই এখন উপভোগ করে নাই। এটা চিন্তা করলে আমাদের চোখ বেয়ে পানি পানি অটো চলে আসার কথা, এবং আসতেছে। সবারই মন মর্মাহত। এটা ভাইবেন না যে আমরা হচ্ছে আসলে জোর করে ক্লাস চালাচ্ছি, শিডিউল ক্লাস, কি করব? স্যার আসছেন, স্যার তো একজন ইউনিভার্সিটি টিচার, উনি চাইলেই এই শিডিউলে আর ক্লাস দিতে পারবেন না। সো আমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করি। আমি হাম্বল রিকোয়েস্ট করব, কেউ নেগেটিভ নেবেন না প্লিজ, হাম্বল রিকোয়েস্ট থাকবে সবার কাছে, ওকে? ওকে, ঠিক আছে সবার জন্য। আমি আপনাদের এই কমেন্টগুলো দেখে এখানে আসলাম, আমি ভাবলাম যে যদি আপনারা এরকমটা বলেন, আপনারা তো আসলে, আমরা দিন শেষে সবাই মানুষ, হ্যাঁ স্যার। আসলে যাই হোক, আমরা বেশি কথা না বাড়াচ্ছি, আমরা জাস্ট শিডিউল না, টাইমে আর পাবো না, ঠিক আছে? স্যার, আমার বাবার হচ্ছে ক্যান্সার, ঠিক আছে? এখন আজকে স্টিল নাও 10 ইয়ার্স ধরে, এখন যদি আমি বলতাম যে আমার বাবার ক্যান্সার, তো আমি সারাদিন বাবার কাছে যে পার্দারে যে কান্নাকাটি করতাম, তাহলে হয়তোবা ট্রিটমেন্টও কন্টিনিউ করতে পারতাম না। এখন তাকে রেখে তারপরে কি ইনকাম করতেছি দেখে কি তাকে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারতেছি। আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে পারবো কখন? যদি আমি এক ভালো কিছু করি। আমরা যারা হয়েছে, আমরা সবাই আমাদের ইউনিভার্সিটি থেকে সাথে সাথে একটা টিম চলে গেছে, ঠিক আছে? এখন আমরা সবার জন্য দোয়া করি। আমরা আসলে দুনিয়াতে আমরা টুডে অর টুমরো সবাই যাব, একদিন আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু এখন এটা যেটা হয়ে গেছে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই না? এখন তাদের সবার জন্য দোয়া করি, আর আজকে ক্লাস ইনশাল্লাহ কন্টিনিউ করব, ঠিক আছে? পরে এই টপিক স্যার রিপিট করা হবে না। আচ্ছা, ঠিক আছে স্যার, মইনুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। আচ্ছা শুনেন, এখানে এই বাচ্চারা যারা মারা গেছে, এর মধ্যে কি ক্লাস 5-এ পড়া স্টুডেন্টরাও মারা গেছে না? আর আজকে যে টপিকসটা পড়াচ্ছি এই টপিকসটাই আবিষ্কার করেন ক্লাস 5-এ বসে। ওনার নাম ছিল হচ্ছে জার্মান ম্যাথমেটিশিয়ান, ওনার নাম ছিল ফ্রেডরিক কার্ল গাউস। উনি ওনার মা বাবার কষ্টটা ওনারা বুঝতে পারতো দেখে। এটা কি লাইভ চলতেছে? হ্যাঁ, লাইভ ক্লাস, 500 স্টুডেন্ট। আচ্ছা শুনেন, তাহলে এখানে ও এই যে যার কথা বলবো ওনার নাম হচ্ছে ফ্রেডরিক কার্ল গাউস। কি নাম? কি? ফ্রেডরিক কার্ল গাউস। উনি ক্লাস 5-এ বসে একটা মানে মজার একটা গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, এই ফ্রেডরিক কার্ল গাউস হচ্ছে ওর বাবা একজন বিজনেসম্যান ছিল। তো উনি কি করেছে, ওই বাবা হচ্ছে সারা রাত বসে হিসাব কষতেছিল। তো আমাদের হচ্ছে যারা আমরা প্রকৃত সন্তান, তারা মা বাবার কি কষ্টটা বুঝি, তাই না? তো ফ্রেডরিক কার্ল গাউসের বাবা বসে বসে হিসেব করতো। তখন ফ্রেডরিক কার্ল গাউস বলতেছে, বাবা তুমি আমাকে এগুলো একটু শিখিয়ে দাও, কিভাবে গুণ করে যোগ করে, তাহলে আমি এগুলো করতে পারবো, তাহলে তোমাকে আমি কিছু হেল্প করতে পারবো। তো ঠিক ওর বাবা বলছে, না না, ভুল হয়ে যাবে। তখন এই কার্ল গাউস বলছে, গুণ হবে না। তো ওই দিন রাতে ওকে হচ্ছে গুণ করা শিখিয়েছে। কি করা? গুণ করা শিখিয়েছে। পরের দিন সকালবেলা কার্ল গাউস যখন ক্লাসে আসে, আর টিচার অনেকগুলো ক্লাস নেওয়ার পরে টায়ার্ড হয়ে পড়ছে, তখন টিচার
বলতেছে যে ফ্রেডরিক কার্ল গাউস না শুধু সকল স্টুডেন্টদেরকে বলতেছে তোমরা 1 থেকে 100 পর্যন্ত যোগ করে নিয়ে আসো। তো ওরা হচ্ছে ক্লাস 5-এ পড়ে, তখন তো আর ক্যালকুলেটর আবিষ্কার হয় নাই। ওরা চিন্তা করেছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করবে আর টিচার একটা ঘুম দিয়ে উঠবে, তাই না? কিন্তু যারা বিজ্ঞানী, যারা কবি সাহিত্যিক থাকে যারা, তারা ছোটবেলায় থেকে কি একটু তাদের থিঙ্কিং পাওয়ারটা কাজ করে। তো ফ্রেডরিক কার্ল গাউস, আচ্ছা আমি বলতেছি, তো ফ্রেডরিক কার্ল গাউস কি চিন্তা করছে, ওখানে নিয়ম ছিল যে আগে আনসার করে, আপনারা কি করেন আগে কমেন্টস করেন না, তো ওখানের সিস্টেম ছিল যে আগে আনসার করবে টিচারের কাছে এসে সিরকুটটা দিবে। তো টিচার বলছে যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে নিয়ে আসো, ঠিক আছে? তো ও করছে কি, স্যার যে চেয়ারে বসতে পারেনি, স্যার যে নেটওয়ার্ক প্রবলেম মনে হয় আপনার, তো স্যার হচ্ছে কি করছে, স্যার যে বসতে পারে না এর মধ্যে ফ্রেডরিক কার্ল গাউস সিরকুট নিয়ে চলে গেছে, বলে স্যার আমার তো সলভ করা হয়ে গেছে। এবং ওই টিচার হচ্ছে 3 বার ধমক ওই স্যার 3 বার ওকে ধমক দিছে, কয়বার? 3 বার, যে যাও আবার করে নিয়ে আসো, কারণ তখন স্যারও পারে না 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে। তো ফ্রেডরিক কার্ল গাউস কিভাবে থিঙ্কিং করেছে খেয়াল করেন। ফ্রেডরিক কার্ল গাউস থিঙ্কিং করেছে, আমাকে স্যার বলছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে, কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে বলছে। ফ্রেডরিক কার্ল গাউস বলে আমি তো 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারি, তাহলে প্রথম পদটা হচ্ছে 1 আর শেষেরটা কত? 100। তাহলে 100-র সাথে 1 যোগ করলে কত হয়? 101 হয়। তাহলে 100-র আগেরটা হচ্ছে 99 আর 1-এর পরেরটা হচ্ছে কত? 2। তাহলে সেটা করলেও কত হয়? 101 হয়। ও চিন্তা করলো 98-এর সাথে 3 যোগ করলেও 101 হয়। তারপরে ও বলছে আচ্ছা তাহলে এখানে আমরা কয়জন যোগ করতেছি? 2 জন করে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল জোড়া হবে কয়টা? 50টা। কি হবে? 101 হবে না? তো ও ফ্রেডরিক কার্ল গাউস বলে আমি তো স্যার 1 থেকে 100 পর্যন্ত যোগ করিনি, আমি শুধু 50টা কি করেছি? 101 গুণ করেছি, যেটা করলে আনসার হয় 5050। আপনারা প্রাইমারিতে, তারপরে 10ম থেকে 20তম গ্রেডে যারা হচ্ছে করবেন, পরীক্ষা দিবেন, দেখবেন বারবার পরীক্ষা আসে না 1 থেকে 100-র যোগফল কত, আর আমরা আনসারটাও মুখস্থ করে ফেলছি কত? 5050, তাই না? এখন এইটাই ফর্মুলা আকারে কিভাবে আবিষ্কার হয়, যদি এই শেষের পদটা এখানে যদি আমার 100 না থেকে n থাকে, তাহলে সেই ধারাটা যদি 1 থেকে শুরু হয়, তাহলে 1 থেকে n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত? n × n+1 বাই কত? 2 SN। হ্যাঁ, আমরা অনেকে ছোটবেলা থেকে পড়ছি, কিন্তু কখনো টিচারকে কোশ্চেনও করি নাই যে স্যার এটাকে কেন SN দ্বারা, এই সাফিক্সটা দ্বারা প্রকাশ করা হয়। এই SN সাফিক্সটা বিজ্ঞানী আইনস্টাইন আবিষ্কার করে, এটাকে বলা হয় সামেশন অফ nth টার্ম, মানে n সংখ্যক পদের কি সমষ্টি। বাট এই রাইট পার্টের ফর্মুলা যে n × n+1/2, এটা ফ্রেডরিক কার্ল গাউস আবিষ্কার করে। তো এখানে n এর মান কত? n এর জায়গায় যদি এই শেষ পদটা 100 বসিয়ে দেই, তাহলে কি পাবো আমরা? S100 মানে কত? 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50, আর 100-র সাথে 1 যোগ করব, তাহলে 50 গুণ হবে কত? 101 গুণ করলে সেই কি 5050ই পেয়ে যায়। তখনই এই ফর্মুলাটা আবিষ্কার হয়। বুঝতে পারছেন বিষয়টা? কোনো কোশ্চেন করতে হবে না, তখনই ক্লাস 5-এ বসে এই ফর্মুলাটা আবিষ্কার হয় এবং ওনার টেকনিকটা অ্যাপ্লাই করে। এখানেও দেখেন 50 গুণ 101 গুণ করলে 5050 হয়, আর এখানেও n এর মান 100 বসালে 50 গুণ কত হয়? 101। বুঝতে পারছেন ফর্মুলাটা? এবার নেটওয়ার্ক প্রবলেমের জন্য মনে হয় হ্যাঁ এই ক্লাসে ওয়েবসাইটে পাওয়া যাবে। আচ্ছা শুনেন, এবার আমরা যেভাবে লিখবো, আমি যেভাবে লিখবো এভাবে হচ্ছে করেন। আমি জাস্ট ওর গল্পটা বলছি, আমি ক্লাস শুরু করিনি এখনো, ঠিক আছে? তো এবার একটু বলি, আপনারা বলছে এখানে ধারা কে আবিষ্কার করেন? ধারা আবিষ্কার করেন ফ্রেডরিক কার্ল গাউস। কোন ক্লাসে বসে? ক্লাস 5-এ বসে। এই কার্ল গাউস কোথাকার গণিতবিদ ছিলেন? জার্মান গণিতবিদ ছিলেন। তাহলে একটু আপনারা লিখে রাখেন, জার্মান গণিতবিদ ফ্রেডরিক কার্ল গাউস। লেখেন জার্মান গণিতবিদ ফ্রেডরিক কার্ল গাউস। কার্ল গাউস, এটা ইংলিশে একটু আমরা লিখে রাখবো, কারণ এটা অ্যানালজিতে আসবে।
GAUSS, এই স্পেলিংটা দেখবেন একটা অপশনে হাইফেন থাকবে আর একটা হাইফেন থাকবে না। তাহলে আমরা একটু লিখে রাখি, ফ্রেডরিক কার্ল গাউস উনি একজন জার্মান গণিতবিদ ছিলেন। উনি ক্লাস 5-এ বসে ধারাটা আবিষ্কার করেন। জার্মান বানাতে যে না জি। তারপরে জান্নাতুল মুকিম, আপনি খুব ভালো করবেন, এত কষ্ট করে এত বড় কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আমরা দোয়া করি এখানে আমরা যারাই জয়েন করেছি ইনশাল্লাহ আমাদের যাতে এই ধারা থেকে আর কোনোদিন কোশ্চেন না থাকে, ঠিক আছে? আমরা ওইভাবে আজকে টপিকসটা শেষ করবো ইনশাল্লাহ। কারোই মন ভালো নেই, তারপরও ক্লাসটা যদি ফুলটা আমরা ভালো করে শিখতে পারি, একটু হলেও আশা করি ইনশাল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত থাকলে ভালো লাগা কাজ করবে। আমার সাথে কথা বলতে হবে, আপনারা যারাই আছেন ফিজিক্যালি আপনারা কথা বলবেন, ঠিক আছে? তাহলে ধারা কে আবিষ্কার করেন? কার্ল গাউস। উনি কোথাকার গণিতবিদ ছিলেন? জার্মান গণিতবিদ ছিলেন। আচ্ছা, এবার আচ্ছা এরপরে আমরা এখানে যদি বলি যে এটা ভাইভাতে কোশ্চেন করে যে অনুক্রম যেটাকে প্রোগ্রেশন বলে আর ধারা এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এখন আমি যদি আজকে ধরেন আপনাদেরকে ভাইবা নিতাম আর যদি আমি এখানে বলতাম 1 2 3 ডট ডট কত 100, আমি বলতাম এই ধারাটির যোগফল কত, অথবা বলতাম এটা কি, তখন আপনি বলতেন যে এটা হচ্ছে ধারা, তাই বলতেন না বলেন? এবং এটাও বলতেন যে স্যার 1 2 3 4 এদের মধ্যে পার্থক্যটা সমান এবং সেটা কত করে 1 করে, সেই জন্য এই ধারার নাম হয়েছে সমান্তর ধারা, তাই না? কিন্তু এটা কখনো ধারা হবে না। যদি কখনো মনে রাখবেন পরপর পদ না, একের পরে কত 2, 2 এর পরে কত 3, তো পরপর পদের মধ্যে সম্পর্কটা হয় কমা চিহ্ন দ্বারা। কি দ্বারা? কমা চিহ্ন দ্বারা। তাহলে তখন সেটার নাম হয় অনুক্রম অথবা প্রোগ্রেশন, প্রোগ্রমন বলে, অথবা এটা কি হবে? প্রোগ্রমন। এটা কখন হবে? যখন এদের মধ্যে সম্পর্কযুক্তটা হবে কি চিহ্ন দ্বারা? কমা চিহ্ন দ্বারা। এটা হচ্ছে অনুক্রম বা প্রোগ্রেশন এটা বলে। আর ধারা হবে কখন? যখন এই পরপর পদের সমষ্টি মানে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা সম্পর্কযুক্ত হয়, তখন সেটা হয়ে যাবে কি? ধারা হবে এটা। তাহলে আমরা বলতে পারি এক কথায় যদি বলি অনুক্রমের, কোন রাশির যদি কোন অনুক্রমের মানে এই অনুক্রমের সমষ্টিকেই কি বলা হয়? ধারা বলে। এটা একটা অনুক্রম, পর্যায়ক্রমিক বা ধারাবাহিক বা প্রোগ্রেশন, প্রোগ্রমন, বাট সেটা যখন প্লাস মাইনাস চিহ্ন দ্বারা সম্পর্কযুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কি? ধারা হবে। দেখবেন এই কমা চিহ্ন দ্বারা এটা বিসিএস এ আসছে। আচ্ছা শোনা যাচ্ছে না কেন? আচ্ছা একটু দেখেন তো, এই যে শোনা যাচ্ছে না বলতেছে বারবার। আচ্ছা এবার শুনেন, তাহলে আমরা বলতে পারি এই অনুক্রমের কি পদের যোগফলকেই কি বলা হয়? ধারা বলে, ঠিক আছে? তাহলে আমরা কি এখানে এই অনুক্রম মানে প্রোগ্রমন আর ধারা এর মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছি? অনুক্রমের ক্ষেত্রে কি হবে? তাদের মধ্যে সম্পর্কযুক্ত হবে কি চিহ্ন দ্বারা? কমা চিহ্ন দ্বারা। আর ধারার ক্ষেত্রে না, ওই অনেকজনে কয়েকজনই বলতেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আপনি ওরে দাঁড় করাই রাখেন, ওই কমেন্টসটা যাতে পড়তে পারি, কারণ কমেন্টস ওই অনেকটা দেখা যায় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবারও আমি রিপিট করতেছি, তাহলে খেয়াল করেন। অনুক্রমের ক্ষেত্রে কি হবে? এই পদের মধ্যে সম্পর্কযুক্তটা হবে কি? কমা চিহ্ন দ্বারা। আর এদের মধ্যে সম্পর্কযুক্তটা যদি হয় প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা, তখন এটা কি হয়ে যাবে? ধারা হয়ে যাবে। আচ্ছা এরপরে পরীক্ষায় আসবে ধারা কত প্রকার ও কি কি।
আচ্ছা, ধারাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি। প্রথমত কয়টা পার্টে? দুইটা পার্টে। একটাকে বলা হয় ধারা দুই প্রকার। এক নম্বরে হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যারিথমেটিক্যাল সিরিজ। আপনারা তো ব্যাংকেও এক্সাম দিবেন, তাই না? তো সেই জন্য হচ্ছে এই ইংলিশ ওয়ার্ডগুলো কিছু কিছু জেনে রাখবেন। অ্যারিথমেটিক্যাল সিরিজ অর্থ কি? সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে তাদের অন্তরটা সবসময় কি হয়? সমান হয়। তাহলে যেই ধারার পরপর পদের মধ্যে সম্পর্কটা কি হয়? সমান চিহ্ন দ্বারা হয়, তাকে কি বলবো আমরা? সমান্তর ধারা। নিচে আমি এই সমান্তর ধারা লিখে এই হাইলাইট শীট পাননি বা কি পাননি এই কমেন্টস পরে করেন, আগে ক্লাসে একটু অ্যাটেনশন দেন। ক্লাসে কোনো কোশ্চেন আছে কিনা সেটা, শীট পান নাই, হাইলাইটস পান নাই, এটা পরে আপনাদের 10 মিনিট টাইম দেওয়া হবে, তখন এই সব কমেন্টস করবেন। আগে একটু দেখেন, আগে একটু ভালো করে শিখেন। লাইফে একবার শিখেন যে জীবনে আমার যত ম্যাথ আসুক ধারা থেকে যাতে আমি সেটা পারি। বাসায় একটু প্র্যাকটিস করেন, এগুলো একটু অ্যাটেনশন দেন। তাহলে এই সমান্তর ধারার আমরা একটা উদাহরণ আমরা নিচে দেই। যেমন হচ্ছে আমি এই গল্পটা বলছি না যে ক্লাস 5-এ বসে যে আবিষ্কার করছে 1 2 3 4 এরকম কি ডট ডট কত হয়? 100। তাহলে এই যে এদের মধ্যে ডিফারেন্সটা কত? সমান। তাহলে এদের অন্তরটা কত? 1। তাহলে এই ধারাকে আমরা কি ধারা বলবো? সমান্তর ধারা বলবো। তাহলে আমি এই সামনে সমান্তর ধারা লিখে রাখলাম। তাহলে এটা একটা সমান্তর ধারার এক্সাম্পল দিলাম। এবার আমরা 2 নম্বর যেটা দিব এটাকে গুণোত্তর ধারা বলে। গুণোত্তর ধারার অপর নাম হচ্ছে জ্যামিতিক ধারা বা আনুপাতিক ধারা বা সমানুপাতিক ধারা। তো গুণোত্তর ধারাটা কি? গুণোত্তর ধারা হচ্ছে এদের অনুপাত সমান হবে। কি হবে? অনুপাত সমান। অনুপাত সমান। যেমন অনুপাত সমান হবে, যেমন হচ্ছে ধরেন 2 4 8 16 এরকম করে ধরেন 1024। এটা একটা গুণোত্তর ধারা। কেন? কারণ হচ্ছে 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আসলে আমরা অনেকে জানিই না, ঠিক আছে? এই 4কে 2 দ্বারা ভাগ করা মানে কত? এটা 4:2 লেখা না বলেন? এখন এই অনুপাতে কেন 2টা ডট দেওয়া হয়? জীবনে স্যারকে কোশ্চেন করছেন? করেন না। তাই ক্লাস 5-এ বসে আমি আবিষ্কার করছি অনুপাতে কেন 2টা ডট দেওয়া হয়, সমানুপাতে কেন 4টা ডট দেওয়া হয়। ঠিক আছে? তো জীবনে কোশ্চেনও করেন না আর আনসারও পাবেন না। আবার এটা আবার কোত্থেকে আসলো? আচ্ছা, তাহলে এটা 4 ভাগ কত? 2। এটাকে 8 দ্বারা ডেনোট করা হয়। তাহলে এদের কত? 2। আবার 8কে 4 দ্বারা ভাগ করেন, সবসময় অনুপাত কি হবে? 2 হবে। তাহলে অনুপাত যেহেতু সমান, সেই জন্য এটার নাম হয়েছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ইংরেজি হচ্ছে জিওমেট্রিক্যাল সিরিজ, সেই জন্য এটার নাম হচ্ছে কি? জ্যামিতিক ধারাও বলে। গুণোত্তর ধারাকে কি বলে? জ্যামিতিক ধারাও বলে। আপনারা কি এই বিষয়গুলো, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকসের নামই হচ্ছে কি? সমান্তর ধারা। আজকে আমরা যতটুকু শেষ করব পুরোটাই কি শেষ করব? সমান্তর ধারা শেষ করব। আপনারা কি এটা বুঝতে পারছেন? গুণোত্তর ধারা হবে নেক্সটের দিন। তো গুণোত্তর ধারা নিয়ে আর বলবো না, আজকে সব সমান্তর ধারা নিয়ে করব। স্যার আমরা জানি অনুপাতে মানি 2টা ফোঁটা, ওরা জানে অনুপাতে মানি 2টা ফোঁটা। এই এটা শেষ, এটা শেষ তোলা। আচ্ছা, এবার আমরা আজকে যে সমান্তর দ্বারা, এই সমান্তর ধারা সমষ্টি বের করার আগে আমরা সমান্তর ধারার সাধারণ সমীকরণটা শিখব। কি? সমান্তর ধারার কি? সাধারণ সমীকরণ। জাস্ট আমি সাধারণ সমীকরণ লিখলাম যে সমান্তর ধারার, এই সমান্তর ধারার সাধারণ সমীকরণটা কি? স্যার আপনার ক্লাস আমার ভালো লাগে অনেক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস ডি, তৃতীয় পদ হচ্ছে a প্লাস 2d। তাহলে আপনি বুঝে গেছেন স্যার যখন a প্লাস তৃতীয় পদ বলতেছে মানে 2d মানে 1 কম, যখন চতুর্থ পদ বলে তখন বলে কি a প্লাস 3d মানে 1 কম।
তাহলে এরকম এক করলে n তম পদ এরকম তো ডট 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 হবে, তাহলে n তম পদটা কত হবে, a প্লাস কত n মাইনাস 1 ইন্টু কত d হবে না? বুঝতে পারছেন? তাহলে এখানে এইটা হচ্ছে আপনাকে ভাই ভাই যখন জিজ্ঞেস করবে সমান্তর ধারার সাধারণ সমীকরণটা কি, আপনি এটা লিখবেন। তারপরে বলবে স্যার বলবে এ ডি এন এগুলো দ্বারা কি বোঝায়, তখনই আপনি বলবেন স্যার যেখানে হ্যাঁ এখানে হচ্ছে এ হচ্ছে কি প্রথম পদ আর ডি হচ্ছে, এখন এই সাধারণ অন্তর ডি দ্বারাই বাই কেন প্রকাশ করতে হবে, জীবনে স্যারকে কোশ্চেন করছেন, করেন নাই? ডি মানে ডিফারেন্স বোঝায়, ডিফারেন্স মানে এই দুইটার মধ্যে দেখেন এ প্লাস ডি থেকে এ বাদ দিলে কি পাবেন ডি, আবার এ প্লাস 2d থেকে এ প্লাস ডিটা বাদ দিলে কি পাবেন, শুধু ডি পাবেন। তাহলে সেই জন্য ডি মানে কি এই দুইজনের কি ডিফারেন্স, এই জন্য ডি দ্বারা কি বোঝায়, সাধারণ অন্তর বোঝায়। কি বোঝায়, সাধারণ অন্তর। ডি দ্বারা ডিফারেন্স বোঝায়, হ্যাঁ ফার্স্ট টার্ম প্রথম পদ বোঝায়, ঠিক আছে, ওইটা নিচে ওটাই এ। আচ্ছা এরপরে কি এন, এর এন দ্বারা কি বোঝায়, নাম্বার অফ টার্ম, হ্যাঁ মানে হয়েছে কতটা পদ সংখ্যা, তাহলে এন দ্বারা আমরা কি বুঝবো, পদ সংখ্যা। আর এন তম পদের মানটা কি বুঝবো, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে কার মান, এন তম পদের মান, এটা মাথায় রাখতে হবে। সো এটা নিয়ে আর বেশি টাইম ওয়েস্ট করব না, আপনারা এগুলো পারবেন। এবার শুনেন, এখন আমরা আচ্ছা আমরা টাইপ 1 এ হচ্ছে টাইপ 1 এ আমরা যেই ম্যাথগুলো করব, এখানে বলছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়, এবং সেই সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সেটা অবশ্যই শুরু হবে 1 থেকে। কত থেকে, যখন পদ সংখ্যা কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। তাহলে একটু খেয়াল করেন, আমাদের আমি ফার্স্টে যেভাবে করব খুব ভালো করে অ্যাটেনশন দেন। প্রথমে আমি লিখব ফর্মুলা, আমি দ্বিতীয়বার কিন্তু আর বলবো না। আচ্ছা আপনারা জানেন যে 5050 এটার আনসার, আপনারা একটু দেখেন যে আমি কোন টেকনিকটা ফলো করি, আপনি তো ওটা জানেন ডিটেলসে পারেনি, ঠিক আছে। এই অঙ্ক দুইটা টাইপের, এটা দেখেই আনসার, আজকে থেকে বাসায় প্র্যাকটিস করবেন যারা জয়েন করছেন, যে দেখে দেখে আনসার কিভাবে করা যায়, ঠিক আছে। মানে ম্যাথ দেখলে ঠোঁটের মাথায় একেবারে আনসার করবেন। ও কিন্তু লাস্টের দিকে করছে, ও আজকে 6 ঘন্টা ধরে ক্লাস করতেছে আমার, ঠিক আছে। ওই যে ও ফার্স্ট থেকে দোয়া করি আল্লাহ ওকে একটা চাকরি দিয়ে দেখ, মন থেকেই বলছি, হ্যাঁ না ইনশাল্লাহ দিবে, ঠিক আছে। যে যেভাবে পরিশ্রম করে সে সেভাবেই পাবে। আচ্ছা শুনেন, সো এবার আমরা কি করব, এই প্রথমে আচ্ছা প্রথমে হচ্ছে আমরা লিখব ফর্মুলা। একটু সবাই চাইলে নোট লিখতে পারেন, না পারলেও সমস্যা নাই, মাথায় থাকলেও হবে। তো ফর্মুলার ক্ষেত্রে 1 2 3 ডট ডট শেষের পদটা যদি এন হয়, এটা পরীক্ষাতে আসতে পারে কি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে, 1 থেকে। তাহলে যদি পরীক্ষায় আসে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, তখন আমরা এটার ফর্মুলা হচ্ছে এন ইন্টু কত, এন প্লাস 1 ওভার কত 2। এটা কি সংক্ষেপে আমরা লিখি এস এন সমান কত, এস এন মানে সামেশন অফ nth টার্ম, কি লিখি, সামেশন অফ nth টার্ম, এন সংখ্যক পদের সমষ্টি কত, এন ইন্টু এন প্লাস 1 বাই কত 2, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন ফার্স্টে আমরা এই ধারাটা দেখে একটু খেয়াল করি, আমরা এই ফর্মুলার সাহায্যে আনসার করব। ধারাটা হচ্ছে 1 2 2 3 3 4, এদের মধ্যে পার্থক্য কি, সমান করে, তাহলে সেই জন্য এটার নাম হয়েছে কি সমান্তর ধারা। তো এই সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এই এখানে এন এর মানটা কত আছে 100, তাহলে এই এন এর জায়গায় কি বসাবো, 100 বসাবো। তাহলে এস 100 এটা হবে 100, 100 প্লাস কত 1 বাই কত 2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 50 ইন্টু 101 আমরা পাবো কত 5050 পাবো, 550 না 5050। আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারছেন সবাই? হয়। আচ্ছা এবার আমি একটু বলতেছি, আমি এইটা আপনাদের এখন মুখে যেভাবে করব, হ্যাঁ হ্যাঁ এই সূত্রটা হচ্ছে সমষ্টি বের করার, স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার ফর্মুলা, যখন সেটা 1 থেকে শুরু হবে।
স্যার ভর দিয়ে ওটা দিতে হলে এই যে স্বাভাবিক সবই করা যায়, কিন্তু কারো কোনো কোশ্চেন করা লাগবে না। আমি যেভাবে করাই সিকোয়েন্স ভাবে করেন। কোনটা কি করতে হবে সেটা আমার পুরো মাথায় আছে, আপনি যেভাবে দেখাই এভাবে সিকোয়েন্স ভাবে দেখতে থাকেন। শুনেন, আপনি রিটেনেও লিখবেন আমরা জানি লিখে, এই ফর্মুলাটা লিখে এন এর মান 100 বসিয়ে করলে আপনি ফুল মার্কস পাবেন। কোনটা ওই ফর্মুলায় করতে হবে সেটাও আমি বলতেছি। এবার আপনি তো আসছেন এখানে পিলি এক্সাম দেওয়ার জন্য, রিটেনের জন্য না। রিটেনে তো আমি দেখাইলাম কিভাবে আসে, বইয়েও করা আছে। এবার পরীক্ষার সময় কি করবেন সেটা শুনেন। পদটা যদি 1 থেকে শুরু হয়, কত থেকে, আর শেষের পদটা যদি জোড় সংখ্যা হয়, শেষের পদটা কি সংখ্যা, জোড় সংখ্যা। 100-কে আগে 2 দ্বারা ভাগ করব। 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, কোশ্চেনের উপর এরকম লিখবেন 50, আর 100-র সাথে 1 বাড়িয়ে দিবেন, কত, 101। তাহলে 50 × 101 সমান কোশ্চেনের উপরে এরকম লিখবেন 5050 আনসার। বুঝতে পারছেন? এই জোড় সংখ্যা হলে শেষের পদকে 2 দিয়ে ভাগ করব এবং শেষের পদের সাথে 1 যোগ করব, তাহলে কত আনসার হবে, 5050। বুঝতে পারছেন ভাই? কোশ্চেন করতে হবে না বলছি না, এটা বলবো, আমিই বলবো, আমি কোশ্চেন করব, আমি আনসার দেবো, একটু ধৈর্য ধরেন। এখন বারবার পরীক্ষায় আসে 1 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, আপনাদেরকে এই যে জান্তুল নাকি, হ্যাঁ জান্নাতুল মেবি, তো বলছে স্যার আমাদেরকে করতে দেন, আপনাদেরকে 100% করতে দিব, এবং আপনারা ইনশাল্লাহ পারবেন না। আমি যখন করতে দিতে হবে তখন করতে দিব, এবং আপনি বলবেন স্যার পারবো, কিন্তু আনসার পারবেন না, দেখবেন একটু পরে করতে দিব। হ্যাঁ, তো কারো কোনো কোশ্চেন করতে হবে না, আমি বলি একটু খেয়াল করেন। 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কত হবে, 5050, এবং এই ফর্মুলায় আমরা বসিয়ে দিব। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, তাই না? এবার খেয়াল করি আমরা, দেখেন এবার 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে হয় 5050, তাহলে 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে আনসার কত হবে, তাহলে 5050-কে 2 দিয়ে ভাগ করলে কত, 2525 আনসার হয়, তাই না? তাহলে আনসার কত, ক আনসার, তাই না? পরীক্ষার সময় ফার্স্ট অপশন, দ্যাট মিন্স এই অপশনটা এতটা আপন মনে হবে, আপনার গার্লফ্রেন্ডকেও এতটা আপন মনে হবে না। এবং গার্লফ্রেন্ড অলওয়েজ ছলনাময়ী হয়, এবং মনে হয় ওই অপশনটা হয়, কিন্তু আসলে ও হবে না। আপনাদেরকে বলছি যে এই দুইটা অপশনের মধ্যে থেকে 80% আনসার থাকে, এই দুইটার মধ্যে আনসার থাকে 20%। এটা সব সাবজেক্টের ক্ষেত্রে। এখন যদি আপনি জানেন প্রথমটার কথা বললেন না, যদি আপনি জানেন প্রথমটার লাস্টেরটা আনসার না, এই দুইটার মধ্যে আনসার, তাহলে এই দুইটার মধ্যে আনসার হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপনি যদি 50-50 চান্স নেন, আপনার হওয়ার পসিবিলিটি হবে, এবং ম্যাক্সিমাম আনসার হয় খ। এই দুইটার মধ্যে যদি আবার কম্পেয়ার করেন, তাহলে এটা 80%, এটা 20%। এই ভালো করে খেয়াল করেন আগে। আপনি জানতেছেন 4টা অপশনের মধ্যে একটা অপশনও রাইট না, তখন এই অপশন টাচই করবেন না, আপনি অটোমার্কস পেয়ে যাবেন। এবার আপনি জানতেছেন যে প্রথম ক আর খ দুইটাই আনসার, তাহলে সেক্ষেত্রে শুধু ক মার্ক করবেন, সিকোয়েন্সে যে আগে থাকবে সেই আনসার হবে। আপনি জানতেছেন 4টার মধ্যে একটা অপশন, একটা আনসার হবে, কিন্তু কোনটা হবে সেটা আমি জানি না, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, 4টাই দাগাবেন, তাই না? হ্যাঁ, এই 2 নাম্বার পরে আপনারা যেটা বুঝে ওইটা বুঝেন, তাহলে 4টার একটা আনসার হবে, কোনটা জানেন না, সেক্ষেত্রে এরকম কি 4টাই মার্ক করবেন, তাই না? অবশ্যই করবেন, এবং আপনাকে অবশ্যই যখন মার্কিং করা হয় সে রাইটটা নেয়, সে কখনো রংটা নেয় না। এখন আপনি আবার খুব মজা পেয়ে আপনি যে এই 200টা কোশ্চেনের 200টাই আবার মার্ক করবেন না, এভাবে করবেন কয়টা, ধরেন আপনি পিলিতে কোয়ালিফাইড হলে আপনার 110 লাগে, এক্সট্রা কত লাগে, 10, 100 আপনার হয়ে গেছে, বাকি 10টার ক্ষেত্রে এরকম 4টা মার্ক করবেন। বুঝতে পারছেন? হুম হুম মারা খাইছেন, 2টা করা যাবে না, করলে 4টাই করতে হবে। ইম্পসিবল, তখন 4টাই দাগাবেন। কথা বললেন না, আগে একটু কথা শেষ করতে নেন। এইরকম 10টা আপনি নিবেন,
10টা অথবা 10টার কম যখন হবে তখন এই চান্সটা নেবেন। আপনি দেখেন আপনার আসতেও পারে, আমি বললাম না, না বলে তো আমি বলি না। আপনারে আমি কি বলছি, এখানে তো ভুল 3টা, রাইট হয়েছে শুধু খ নাম্বার, কারণ আমি পারি না এই জন্য আমি 4টাই করব। একটা মশা খাইছি মনে হয়। আনসার আপনার এখান থেকে শুধু যখন দেখে 4টা অপশনের 4টাই মার্ক করা, তখন ও নিজে আইডেন্টিফাই করতে পারে না, ও শুধু রাইটটা নিয়ে নেয়। এই ওএমআর শিট বাতিল হবে যদি 200টাই এরকম করেন। আচ্ছা শুনেন, যাই হোক আপনাদের ওটা করতে হবে না। এই এবার খেয়াল করেন, একটু আগে যে টেকনিকটা আমি বলছি শেষে কি ছিল, 50। 50 কি সংখ্যা, এটাকে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, তাহলে কত হবে 25। আর 50-এর সাথে কত যোগ করব, 1, তাহলে কত হবে 51। 51 আর 25 গুণ করলে 1275 হয়। কি দুষ্টর দুষ্ট, আমি একটা মশা খাইছি, কয় মশা খাইতে স্যার কেমন লাগে, ওরে কি টেকনিক দেখাচ্ছি, ও আমি মশা খাইছি সেই দিকে তাকাই রইছে, তাই ও ক্যাডার হবে কেমনে বলেন? নন ক্যাডার হবে, যাক নন ক্যাডার হোক, দোয়া করি। আচ্ছা তাহলে আমরা কি করব এখন, যদি ফর্মুলার সাহায্যে করি, পারবেন না? ওই যে ফর্মুলা Sn সমান কত, n ইনটু কত, n+1 বাই কত 2, এই ফর্মুলায় n এর জায়গায় কত বসিয়ে দিবেন, 50। এই পারবেন তো? আচ্ছা এবার দেখেন, এবার 1 থেকে কত পর্যন্ত যোগ করতে বলছে, 99 পর্যন্ত। এই 99 কি সংখ্যা, বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যার ক্ষেত্রে পরেরটা ধরবো, কারটা পরেরটা, তাহলে 99 থাকলে আগে 99 রেখে দিব, আর 99 এর পরেরটা কত, 100, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 50। 50 গুণ 99, এটা গুণ করলে হবে 4950 হবে, এটা আনসার। বুঝছেন না? এখন শুনেন, এভাবে যদি না করেন, এটা একটা টেকনিক, এটা একটা টেকনিক বললাম। 2 নম্বর টেকনিকটা কি, 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে কি হয়, 5050 হয়, তাই না? আমরা সবাই মুখস্থ করছি, কারণ বারবার পরীক্ষাতে আসে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করলে 5050 হয়। তাহলে এখানে মিসিং আছে কোন নাম্বারটা, 100। তাহলে আমাকে যেহেতু 99টা পদের যোগফল বের করতে বলছে, 100টা পদের যোগফল যদি 5050 হয়, সেটা থেকে যদি 100 টার্মটা বাদ দিয়ে দেই, তাহলে 99টা পদের যোগফল বের হয়ে যাবে না? তাহলে 5050 থেকে 100 বাদ দিলে কত হয়, 4950, এটা আনসার হয়। না ওই যে 199। আচ্ছা এবার শুনেন, 199 বাদ দিতে হবে, 100 যোগ 99। আমি বলছি তাহলে তো 99 আর 100, মানে 5050 থেকে 199 বাদ দিলে হবে। আচ্ছা শুনেন, এবার আপনার যদি এই দুইটা টেকনিকের একটাও ভালো না লাগে, তাহলে এই ফর্মুলা করবেন, n ইনটু কত, n+1/2, আগের যেই ফর্মুলা। পারবেন না ইনশাআল্লাহ? এই টাইপের আসলে 22টা নিউ মেসেজ আসছে, দেখতে পারতেছি না। এই সোহাগ ভাই একটু ওই কমেন্টসটা দেখি। আচ্ছা বুঝতে পারছেন তো, আমাদের বেজোড় সংখ্যা হলে বেজোড় সংখ্যার ওই সংখ্যাটা বসবে, তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 99 এর পরেরটা কত, 100, তাকে 2 দিয়ে ভাগ করলে। দারুন স্যার, দারুন বুদ্ধি স্যার এটা। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আপনারা এর যে কোনো একটা করবেন, ঠিক আছে? আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল যখন কি 1 থেকে শুরু হয়, প্রশ্ন করেছিল যে ধারাটা যদি 1 থেকে শুরু না হয়, সমান্তর ধারার যোগফল বের করব, কিন্তু তখন সেক্ষেত্রে কত, 1 থেকে শুরু হবে না, তাহলে সেক্ষেত্রে কি করব, এই টাইপের ম্যাথ আসবে। আচ্ছা খেয়াল করেন, আপনাকে কোশ্চেন বলছে কত, 5 থেকে 35 পর্যন্ত যোগ করতে, কত পর্যন্ত? আচ্ছা যদি আমি বলতাম, আচ্ছা 1 থেকে 35টা পদের যোগফল করো, 35 কি সংখ্যা ছিল, বেজোড় সংখ্যা, তাহলে 35-এর পরের সংখ্যাটা কত, 36, তাকে 2 দিয়ে ভাগ করতাম, 18, তাহলে 35 ইন্টু 18 গুণ করলেই কি 630 আনসার হইতো। 18 ইন্টু 35 গুণ করলে এরকম হইতো না? এখন এখানে 1 থেকে শুরু বলে না, বলছে 5 থেকে। এখন আমি এই ম্যাথের ক্ষেত্রে আমি কি করব, 1 থেকে যোগ করতে চাই, তাহলে 1 2 3 4, তারপরে
আমার কোশ্চেন ছিল 5 থেকে 35, মানে 5, 6, 7 এরকম কত পর্যন্ত, 35 পর্যন্ত। এখন স্যার আপনি এটা কি ভুল করলেন নাকি? আপনাকে তো বলছে 5 থেকে যোগ করতে, 5, 6, 7 ডট ডট কত 35, এটা বের করতে বলছে। তো আপনি কেন 1 থেকে 4 পর্যন্ত যোগ করলেন? এখন আমি বলবো সমস্যা নেই, আমি 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে কত হয়, যোগফল 10 হয়, প্লাস 10 যেটা আবার মাইনাস 10 করে দিলে আমার উপরের কোশ্চেনই তো ঠিক থাকে, আবার থাকে না বলেন? তাহলে এবার 1 থেকে 35 পর্যন্ত যোগফল আমরা বের করলে আমরা ওই যে n × n+1/2 ওই ফর্মুলায় যদি বসাই, তাহলে 35 আর 35 এর সাথে 1 যোগ করলে কত হয়, 36 ভাগ কত 2, এরপরে মাইনাস কত 10, তাহলে এই 2 দিয়ে এটারে করলে কত 18, 35 গুণ কত 18 মাইনাস কত 10, এটা হয় 630, 630 থেকে 10 বিয়োগ করলে কত হবে 620, এটাই হচ্ছে আনসার। কিন্তু পরীক্ষায় আমরা এভাবে করব না, এভাবে হয়তোবা আপনাদের কাছে ভালো লাগে না। আকলিমা আনসার দিছে 630, স্যার আপনার ক্লাস খুব ভালো লাগতেছে, আচ্ছা ওকে থ্যাংক ইউ, আরো ভালো লাগা কাজ করবে, একটু পরে টাইম নেন। এখনো অনেকের কাছে লাগতেছে না, কম কম লাগতেছে, পরে আরো ভালো লাগবে। আমরা 5 থেকে 35 বলছে, এরকম 1 থেকে 10 এর মধ্যে বলবে, যাতে আপনি কিছু এই টার্মটুকু যোগ করবেন, আবার যেটা যোগ করবেন সেটা আবার কি করবেন, বিয়োগ করে দিবেন। স্যার জাপসা দেখা যায়, আসলে আপনার নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হয়। আচ্ছা আবারও বলি, আমরা একটু আগে টাইপ 1 এ ম্যাথ করেছিলাম 1 থেকে 35 এর যোগফল কত, মানে ধারাটা 1 থেকে শুরু হয়েছে। আমি ওই আমরা এই যে n × n+1/2 এই ফর্মুলাটায় ফালানোর জন্য 1 থেকে শুরু হতে হয়, সেই জন্য আমরা 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে যোগফল +10 হয়, আবার আমরা -10 করে দিব। এবার 1 থেকে 35 এর যোগফল হচ্ছে কত 630, সেটা থেকে 10 বিয়োগ করলে কি হবে 620 হবে। আচ্ছা আপনাদের যদি এটা খুব কঠিন লাগে আমি এটা ডিলেট করে দিচ্ছি, আপনাদেরকে সুন্দর একটা নিয়ম দেখাই। তাহলে আপনারা বলবেন স্যার এটা খুব ভালো লাগে, আসলে আমি পরীক্ষার সময় এভাবে আনসার করি না। আমি কিভাবে আনসার করি একটু দেখবেন, কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার টেকনিক ভালো লাগবে, তবে আরো ভালো লাগতেছে 500 জয়েন করছে, 500 জনই আছে। শুনেন আমি কিভাবে করি, এই খেয়াল করেন, আমি বলছে 5 থেকে 35 পর্যন্ত, আমি 1 থেকে 35 এর যোগফল বের করি। তাহলে 35 কি সংখ্যা, বেজোড় সংখ্যা, তাহলে আমি 35 এর ক্ষেত্রে 35ই বসাই, আর 35 এর পরের সংখ্যাটা কি 36, তাকে 2 দিয়ে ভাগ করি, কত হয় 18। আমি শুধু এরকম কোশ্চেনের উপরে লিখি 35 × 18, আর 1 থেকে কত 5 থেকে বলছে, তাহলে 1 থেকে 4 এর যোগফল কত 10, আমি এই আনসারটা থেকে -10 করে দেই, তাহলে আমি ডাইরেক্ট আনসার লিখি 620। আপনি ডিটেইলস ম্যাথ করার পরে এরকম যদি টেকনিক অ্যাপ্লাই না করেন, আপনি কোনোদিনও ম্যাথে ফুল আনসার করে আসতে পারবেন না। অনেকে মনে করে যে অন্যান্য সাবজেক্ট থেকে টাইম সেভ করে ম্যাথে অ্যাপ্লাই করব, কিন্তু আপনি সিকোয়েন্স ভাবে ক্লাসগুলো করেন আর আমার স্টাইলে পড়া শুরু করেন, তাহলে আপনি ম্যাথ থেকে টাইম সেভ করে আপনি ইংলিশের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা আমি এবার আপনাদেরকে ডিটেইলস দেখাই। বলবেন যে স্যার এরকম যোগ করতে ভালো লাগে না, সেক্ষেত্রে কি বের করবেন, একেবারে ডিরেক্ট ফর্মুলা, সমষ্টি সমান শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ বাই হচ্ছে 2, কারণ আমরা জানি সমষ্টি সমান গড় ইনটু পদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে গড়ের ফর্মুলা, আর পদ সংখ্যা হচ্ছে কি শেষ পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ বাই হচ্ছে কি সাধারণ অন্তর প্লাস হচ্ছে কত 1, এটা হচ্ছে পদ সংখ্যার ফর্মুলা। তাহলে এই দুইটা জিনিসকে গুণ করলেই ডাইরেক্ট আনসার পাবেন। আচ্ছা এখানে শেষ পদটা হচ্ছে কত 35, আর প্রথম পদ কত 5 বাই কত 2, গুণ হচ্ছে কত 35 থেকে 5 বিয়োগ করব। এই কোন প্রশ্নে যদি আমরা দেখি হতে থেকেছে, কি কোন প্রশ্নে হতে থেকেছে যদি দেখি, তাহলে সেটি সমান্তর ধারা হয়, কি হয়, তাহলে আমরা যদি বলি কোনো অপাদান কারক, ঝাঁকানাকা ক্লাস হচ্ছে ভালো লাগতেছে, ফাতিমা বলছে ওকে থ্যাংক ইউ। আচ্ছা যদি কখনো দেখি কোন প্রশ্নের মধ্যে অপাদান কারক থাকে, নাসির স্যার পড়াইছে না অপাদান কারক মানে কি, হতে থেকে চেয়ে থাকলে কি অপাদান কারক হয় না,
তাহলে আমি বলতেছি কোন প্রশ্নে যদি অপাদান কারক থাকে তাহলে সেটা কি হয়, সমান্তর ধারা হয়। তাহলে 5 থেকে 35 বলছে এবং এত থেকে বললে তাদের মধ্যে ডিফারেন্স সবসময় 1 হয়। কত হয়? 1। তাহলে সাধারণ অন্তর কত হবে? +1। তাহলে এটা না দিলেও চলে, প্লাস কত হবে? 1 হবে। এবার দেখেন 35 আর 5 কত? 40। 40 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। আর 35 থেকে 5 গেলে কত থাকে? 30। 30 কে 1 দ্বারা ভাগ করলে 30ই হয়, তার সাথে 1 যোগ করলে কত হবে? 31। তাহলে 31 দুগুণে কত? 620 আনসার। আপনাদের কাছে কি এটা ভালো লাগছে না আগেরটা ভালো লাগছে? আগেরটা অবশ্য আপনি কয়েকটা প্র্যাকটিস করলে আপনার টাইমটা সেভ হবে। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি এবার? তাহলে যেই টাইপটা ভালো লাগে ওই টাইপে করবেন। এখন যদি সমষ্টি নির্ণয়ের ফর্মুলা সেটা 1 থেকে শুরু হোক বা যে কোনো সংখ্যা থেকে শুরু হোক, তখন এটা যদি করেন তাহলে এভাবে করলে হবে। কিন্তু এটা করবেন ঠিকই, এটা অনেকের ভালো লাগতে পারে কিন্তু টাইমটা একটু বেশি যাবে। আচ্ছা যাই হোক, আমার খুবই ভালো লাগছে, আগেরটাই বেশি সহজ। আচ্ছা করেন, যেটা করেন সমস্যা নেই, করেন। লাভ রিঅ্যাক্ট দিচ্ছে কেন? আচ্ছা, এই ওই লেখাটার মধ্যে ওই যে ইটা আসছে, ওই যে ওইটার একটু মিনিমাম, হ্যাঁ আচ্ছা আমি করাবো না আজকে, অনেক ম্যাথ দেখাবো বুঝছেন। তারপরে আমাদের ইউনিভার্সিটির ডিন স্যার, তাকে হসপিটালে যাব বুঝছেন, 12টার দিকে হসপিটালে যাব। তারপরে সকালবেলা আবার উঠে ভার্সিটিতে ক্লাসে আসতে হবে। এখন আগেরটা আবার একটু আপনারা রেকর্ডিংটা শুনে নিয়েন, আমি সামনে যাই, নাইলে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখাবো সেগুলো আর রিপিট হবে না বুঝছেন। আচ্ছা এবার, আচ্ছা আমরা এতক্ষণ ধরে যে করছি সবগুলা কি ছিল? স্বাভাবিক সংখ্যার কি যোগফল ছিল না? এবার স্বাভাবিক সংখ্যার যোগফল বের করব, কিন্তু সেটা কি আকারে থাকবে? বর্গ আকারে। আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা শুনেন, আচ্ছা আপনাদের এটা আমি বলে দিলেই হয় যে স্বাভাবিক সংখ্যার বর্গ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এই খ নাম্বারটা হচ্ছে আনসার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি যান, আপনি তো আগে এখান থেকে করছেন। হ্যাঁ হ্যাঁ, কথা মন দিয়ে শুনেন তাহলে সহজ লাগবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, এখন এই যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে আমরা বের করব খেয়াল করেন। এখন আপনি তো জানেন যে এটা x, কিন্তু এটা পরীক্ষার শেষেরটা কি হয়? n দিয়ে হয়। আচ্ছা এখানে যদি n দিয়ে থাকতো শেষের পরটা, আচ্ছা বলেন তো এই বর্গ যদি না থাকতো তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা কি করছি? n ইনটু কত? n+1 বাই কত ছিল? 2 ছিল না? এই ফর্মুলাটা মনে রাখার একটু টেকনিকটা আপনারা দেখেন। তাহলে এখানে n ইনটু n+1 মানে উপরে কয়জন ছিল? 2 জন, সেই জন্য আমরা কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে। এখন এখানে n বলতেছে, n কয়টা n এখানে আছে? 2টা n। তো ওরা বলতেছে স্যার আমরাও একটু আপনার সাথে যেতে চাই, 2n, মানে n 2টা দেখে 2n লিখলাম। +1 মাইন্ড করছে, কয় স্যার আমি তাহলে কি ভুল করলাম, +1 বাকি আছে দেখে আমরা +1 রাখবো। এখন পদ কয়টা হয়ে গেছে? 3টা। তাহলে ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। এবার 3 আর 2 গুণ করলে কত হবে? 6। তাহলে এটার ফর্মুলাই হচ্ছে n ইনটু n+1, 2n+1/6, এটাই হচ্ছে বর্গ নির্ণয়ের ফর্মুলা। তাহলে যদি স্বাভাবিক সংখ্যার বর্গ নির্ণয়ের ফর্মুলা আপনাকে বের করতে বলে, তখন সেক্ষেত্রে শেষে যে n থাকবে, n এর জায়গায় আমরা বসাবো কত? x ছিল দেখে এটা, n এর জায়গায় 20 হলে কত? n এর জায়গায় 20 বসিয়ে দিব। এই ফর্মুলায় বসালেই কি আনসার পেয়ে যাবেন। আপনারা কি বুঝতে পারছেন এটা? তাহলে একটা ম্যাথ দেই, একটু করেন। আচ্ছা আমি একটা ম্যাথ দিব, এটা আপনারা সবাই করতে পারবেন। এখানে যে 500 জন আছেন 500 জনই করতে পারবেন, কিন্তু পরের সেম ম্যাথটাই দিব, কিন্তু একজনও পারবেন না। হ্যাঁ একটু চ্যালেঞ্জ হোক। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। একসাথে তাহলে ডিনার করবো না আপনারা পারলে, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা চ্যালেঞ্জটা হয়ে যাক। তাহলে এখানে 50টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বের করতে বলছে, তাহলে আমরা এটার আনসার কত হবে বলেন? তাহলে sn² এটা সমান কত হবে? n ইনটু n+1 বাই কত? 2n+1 বাই কত? 6।
এন এর জায়গায় আমরা কত বসাবো 50, তাহলে 50, তাহলে কত হবে 50, 50 আর 1 কত 51, 101 বাই কত 6, এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে এটার আনসার হবে 42925, এটা হবে আনসার, তাই না? আচ্ছা তাহলে এটা তো ইনশাল্লাহ সবাই পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা বুঝছেন না? আমি বুঝাই নিছি, তারপরে বলবে যে স্যার না বুঝিয়ে আবার ম্যাথ দিয়েছে, ঠিক না? আচ্ছা এসি কি চলতে আছে নাকি? এই 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 দেখেন তো একটু স্যার। আচ্ছা এবার আমি একটা ম্যাথ দিব, হ্যাঁ আচ্ছা দিয়ে দিব, সত্যি আপনি যেহেতু বলছেন দিয়ে দিব, এটা মুছে দিলাম আগে, হ্যাঁ। আচ্ছা আমরা আপনাকে আমি ফর্মুলাটাও দিয়ে দিলাম, এবার আমি ম্যাথটা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা নাইলে ডিলিট করে দিছি, ফর্মুলাটা আবার দরকার হলে লিখে দিব। ফর্মুলা খাতায় আছে না? ওকে থ্যাংক ইউ, আগেই নকল করে রাখছেন, কি চালাকের চালাক। আচ্ছা আমিও ইনশাল্লাহ আনসারটা আমি দিব। আল্লাহ নিজেই তো ভুলে গেছি। আচ্ছা বাহ, আমি আসলে সত্যিই ভুলে গেছি আনসারটা কত জানি না। আচ্ছা যাই হোক, আপনারা আগে আনসার করেন, তারপরে অপশন আমি, আপনারাই আনসার বের করবেন, সমস্যা নাই। তাহলে আচ্ছা ওকে, অপশন আপনি না জানলেও ভালো। ওকে থ্যাংক ইউ, খুবই সুন্দর কথা বলছে ভাইয়ার, এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। তাহলে আপনি এখানে 50টি না করে আপনি হচ্ছে 1 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করেন। এটার আনসার কত বলেন? এটা আনসার করেন, ওই ফর্মুলাটাও আমি দিয়ে দিচ্ছি, দ্রুত করেন, দেখবো কে আগে পারেন। sn স্কয়ার সমান কত n ইনটু n প্লাস 1, আর এটা হবে কত 2n প্লাস 1 বাই কত 6। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দ্রুত আনসার করেন, দেখি সবার আগে আমি 3 জনকে নিব, সবাইকে ডিনার করাইতে পারবো না, মাত্র 3 জনকে, দ্রুত আনসার করেন। আপনি চাইলে ফোনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। নান অফ দিস, ইয়েস ইয়েস, এই 4টা অপশন দেয়া ছিল। আচ্ছা 33, আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে এখানে, আচ্ছা এখানে হচ্ছে এই অপশনটা, সরি এখানে অপশন হবে 3 3, তারপরে 850। 3 জনকে নিব, কে বলছেন আগে? আপনি, আর আপনি বি আনসার। এতে হচ্ছে আশিক, বিতে বিউটি, আপনার কি বিউটিকে পছন্দ, এই জন্য বি আনসার দিয়েছেন। সিতে কিউটি, ডিতে হচ্ছে মিস ডালিয়া। হ্যাঁ 33850, ভালো বলছে বি। কাচ্চি ভাইতে চলেন আগে, এই শুনেন অবশ্যই যাবো পরীক্ষার সময়। এখানে বলছে 100টি বর্গের যোগফল, 100-র উপরে কি বর্গ আছে? এখানে n এর মান 100 না, এখানে n এর মান হবে কত 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট, এই 10টা সাজাইতে হবে। 10 স্কয়ার মানে কত 100, আমি এটার মান বের করতে বলছি। তাহলে এখানে n এর মান 100 না, এটা n এর মান কত হবে 10। এখানে বসাবো কত s 10 স্কয়ার মানে হচ্ছে 10, আর 10 আর 1 কত 11, আর 10 দুগুণে কত 20, আর 1 কত 21 বাই কত 6। এটা করলে আনসার হবে 385, আনসার হচ্ছে সি। চলেন দাঁড়ান ক্লাসটা শেষ করে নেই। এই এবার বুঝতে পারছেন পরীক্ষার সময় কি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। এটা 100 বামের গুলা বর্গ আছে, তাহলে এটাকেও কি আকারে প্রকাশ করতে হবে? বর্গ আকারে প্রকাশ করতে হবে। কেন আপনি, আচ্ছা আপনি নেক্সটের বার আর ভুলটা না করেন, আবার ভুল করেন না, এবার তো আর ভুল করবেন না, তাই না? তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইম দেখবেন। আচ্ছা আপনারা বুঝছেন তো, এই বামেরটা বর্গ থাকলে এটা দেখবেন বর্গ আছে কিনা, তাহলে 100কে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব।
এরা চাইতে ফেসবুক লাইভে ক্লাস তো ভালো ছিল, 40 মিনিট চেষ্টায় জয়েন হতে পারলাম, এখন আবার নেটেও একটু পর পর আটকে যায়। আচ্ছা আপনারা বুঝছেন তো, এই ভুলগুলো পরীক্ষার সময় করেন না, ঠিক আছে? তো আপনাদেরকে আচ্ছা এবার 31 স্কোয়ার মানে এন এর মান এখানে কত 30 অনই হবে, এগুলো পারবেন। আচ্ছা এবার আপনাদেরকে একটু বলি, আচ্ছা এবার যদি কিউবের ক্ষেত্রে যদি হয়, আপনি স্বাভাবিক সংখ্যার যোগফল কত n ইন্টু n প্লাস 1/2 না, সেইটাকে জাস্ট স্কোয়ার করে দিলেই হবে আনসার। কিউবের ক্ষেত্রে খুবই সহজ, তাই না? আচ্ছা ওরা আমরা সিকোয়েন্স ভাবে দেখতেছি, বুঝছেন? আপনি রেকর্ডিংটা আপনি এখান থেকে আবার শুরু করেন। আচ্ছা যখন কিউবের ক্ষেত্রে হবে, ঘনের ক্ষেত্রে হবে, তখন স্বাভাবিক সংখ্যা n ইন্টু n প্লাস 1/2 সেটাকে স্কোয়ার করলেই কি আনসার পেয়ে যাব, ঠিক আছে? ফর্মুলাটা মাথায় রাখেন। আচ্ছা এবার আমি আপনাদেরকে তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে যদি আমি ধরেন 1 কিউব প্লাস হচ্ছে কত 2 কিউব প্লাস কত 3 কিউব প্লাস ডট ডট আমি এখানে 50 দিলাম, 50 কিউব, তাহলে এটার মান কত হবে বলেন? যাই হয় একটু করেন, কষ্ট করে একটু করেন। তাহলে এটার ক্ষেত্রে আমরা এস এন কিউবের ফর্মুলা তাহলে কত হবে? এই যে এন, এন এর মান কত এখানে 50, তাহলে 50 কে 2 দিয়ে ভাগ করব, কত হবে 25, তাহলে 25 গুণ হচ্ছে কত 51, এটাকে স্কোয়ার, তাহলে এটার আনসার কত? আচ্ছা দেখেন যাই হোক, আচ্ছা যেটাই হোক এটা ক্যালকুলেশন করলে এটা পারবেন না, মানে এই এন এর জায়গায় 50 বসাবো, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়, আর 50 এর এক কত 51, এই দুইটাকে গুণ করে সেটাকে স্কোয়ার করলেই তো আনসারটা চলে আসবে, আসবে না? পারবেন তো? হ্যাঁ তাহলে এবার আপনাদেরকে একটা আমি কোশ্চেন দেই, দেখি আপনারা আনসারটা করতে পারেন কিনা। দ্রুত আনসার করবেন, দেখ আপনি ক্যালকুলেটর ফোন যা ইউজ করেন, আপনি শুধু আমাকে আনসারটা বলবেন। আচ্ছা এটার আনসার ই কত বলেন? হ্যাঁ করেন। আপনার কত মাথা নষ্ট হয়েছে, এটার আনসার কত 55 না? আসতে বলেন, ওই অনলাইনে যারা ওরা শুনে যায়, আপনি ওরা ঠিকই শুনে। আরে ভাই এখনো কেন বুঝতেছেন না? এই এন কিউব মানে এটাকে 10 কিউব লিখতে হবে, তাহলে এবার এন এর জায়গায় আমরা এস এন কিউব ফর্মুলায় কি এন এর জায়গায় এইখানে এই ফর্মুলায় এন এর জায়গায় কত বসাবো? 10 এর অর্ধেক কত 5, আর 10 আর 1 কত 11, তাহলে 5 11 কত 55 স্কোয়ার, এটার আনসার হবে 3025, 55 স্কোয়ার মানে 3025 আনসার। আর অনেকে শুধু 55 লিখছে, বুঝছেন? ওই 55 কে স্কোয়ার করে নাই, এবার ওই ভুলটা যাই হোক পরীক্ষার সময় না করলে হয়, বুঝছেন? এই 10 কিউব মানে কত 1000 না? এবার পারবেন তো? এই টাইপের আসলে পারবেন না, কিন্তু আল্লাহর রহমতে পরে যখন জোর বিজোরে যাব তখন আর পারবেন না, গ্যারান্টি। দেখেন এখানে কোশ্চেন 1000 দেয়া ছিল না, 10 কিউব সমান 1000, অনের পাওয়ার কিউব মানে অন, আর জিরোর উপর কিউব মানে 0 তিনটা। মান কেন অর্ধেক করে বসাবো? এখানে আপনি ফুল মান বসান, তাহলে আপনি বসান 100, তারপরে এরকম লেখেন 100 যোগ কত 1 ভাগ কত 2, এটার উপরে স্কোয়ার করেন, তাহলে আপনি লাস্টের দিকে ক্লাসে ঢুকছেন, প্রথম থেকে ক্লাসে ঢুকলে তো আর সমস্যা হওয়ার কথা না। সরি 1000, ও 10 10 10, এটা হবে কত 100 না 10, আমি তো নিজেই ওই 100 দেখে ওই যে আবার কমেন্টসও দেখি, তাহলে এটা কত হবে 10, আর 10 যোগ কত 1 ভাগ কত 2, এটার উপরে কি হবে স্কোয়ার হবে। আচ্ছা তাহলে আমরা কি কি দেখলাম একটু আবারও ক্লিয়ার করি। আমরা
প্রথমে আমরা তো বেসিক দেখলাম ধারা কাকে বলে, ধারাকে কয়টা পার্টে ডিভাইড করা হয়, ধারা কে আবিষ্কার করে, এবং ধারার আমরা ফার্স্টে সমান ধারাকে দুই ভাগে ভাগ করা হয়, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। একটু এসিটাও দেয় না। হ্যাঁ হ্যাঁ আমাদের একটা শিডিউল ফাঁকা আছে, ফাঁকা এর আগামীকাল সকল ক্লাস বন্ধ আছে, তো বন্ধ হলে একটা ক্লাস আমি পিছিয়ে গেছি, তো আপনি এই বেজে সেম ক্লাসটা আবার রিপিট। আচ্ছা এখন ঢুকছে তাদের আকাঙ্ক্ষার বিষয় নেই যে একটু কষ্ট পাবে, আমরা রেকর্ডে দেবো আর এই সেম ক্লাসটা এই মাসে লাইভ দিয়ে দেবো। আজকে ডেটটা আমি জানাই দেবো শিডিউল কখন ফাঁকা আছে। আচ্ছা শুনেন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। শুনেন, যারা এই 30 মিনিট ধরে কষ্ট করে তারপরে ঢুকছেন বা নেটওয়ার্ক প্রবলেম ইস্যুর জন্য, হ্যাঁ আপনাদের অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি, এখন তারপরে একটু ধৈর্য ধরে কিছুক্ষণ দেখেন, এই ক্লাসটাই আবার রিপিট ক্লাস দেয়া হবে বুঝছেন, এবং এই মান্থের মধ্যেই আবার ক্লাসটা হবে, ঠিক আছে? তো যারা হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে তারা আবার হচ্ছেন এই মান্থের মধ্যে নেক্সট যে আপনাদেরকে রুটিন দিবে সেখানে আপনারা একটু ক্লাসটা আবার করবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা আর থাকবে না। আচ্ছা শুনেন, ও আমরা কি বলছিলাম তাহলে, স্বাভাবিক সংখ্যার টাইপ 1 এ করেছিলাম যখন ধারাটার ক্ষেত্রে প্রথম পদ কত 1 থেকে শুরু হয় সেক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তারপরে পদটা যদি 1 থেকে শুরু না হয়, তারপরে এই স্বাভাবিক সংখ্যার পদগুলো যদি বর্গ আকারে থাকে, কি আকারে? বর্গ আকারে, তারপরে যদি কিউব আকারে থাকে, তাই না? তাহলে কিভাবে সমষ্টি বের করব? এবার আমরা বেজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা যোগ করব, ঠিক আছে? একবার লিভ নিলে আবার অ্যাড হতে পারি না। তাহলে স্বাভাবিক সংখ্যার বেজোড় সংখ্যার ক্ষেত্রে একটু আমরা খেয়াল করি। তো আমরা একটু আগে আপনাদেরকে বলছি কি, আচ্ছা আমরা ধরেন এই বেজোড় হোক জোড় হোক বা 1 থেকে শুরু হোক 1 থেকে শুরু না হোক, সেক্ষেত্রে আপনি কি করছেন? সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি শিখেছি? সমষ্টি সমান হচ্ছে কি শেষ পদ, ফর্মুলাটা কি লেখার দরকার আছে? শেষ পদ এখানে কত 2n মাইনাস কত 1 প্লাস কি ছিল প্রথম পদ, প্রথম পদ এখানে কত প্লাস 1 বাই কত ছিল 2 ছিল না, তারপরে কি ছিল গুণ ছিল শেষ পদ, শেষ পদ 2n মাইনাস 1 মাইনাস কি ছিল প্রথম পদ মাইনাস 1 বাই সাধারণ অন্তর, তাহলে 1 3 5 7 এদের মধ্যে ডিফারেন্স কত করে 2 করে, তাহলে এই নিচে কত হবে 2 আর প্লাস কত ছিল 1 ছিল। ফর্মুলাটা আবারও যদি বলি, শেষ পদ বিয়োগ শেষ পদ যোগ কি প্রথম পদ বাই 2, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই 2 প্লাস কত মানে সাধারণ অন্তর প্লাস কত 1। তাহলে এবার প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে এখানে কি থাকে 2n বাই কত 2 থাকে, গুণ কত থাকবে এখানে 2n মাইনাস 2 আর এটাকে করলে কত হবে প্লাস 2 লসাগু করে দিলাম বাই 2, বুঝতে পারছেন তো 1 মাইনাস 2। এবার প্লাস 2 মাইনাস 2 কাটা গেলে কত থাকে 2n বাই 2, তাহলে এখানে n থাকবে আর পরেও কি n থাকবে, তাহলে এটার আনসার হবে কত n স্কয়ার। লেখা দেখা যায় না, আবার 121 বলতেছে কে? ভাগ ভাই তো এই মনে রাখবেন বেজোড় সংখ্যার ক্ষেত্রে যোগফলের ফর্মুলা কি n স্কয়ার। এটা হচ্ছে এই যেটা বের করলাম এটা হচ্ছে আমরা ফর্মুলা বের করলাম, কার ফর্মুলা? এটা বেজোড় সংখ্যার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের ফর্মুলাটা বের করলাম n স্কয়ার। তাহলে আপনি বেজোড় সংখ্যার ক্ষেত্রে কোনটা হবে 36তম বিসিএস এ আসছে, আনসার কি হবে খ, তাই না? খ হবে n স্কয়ার, এই যে মাত্র বের করলাম যেটা
এবার এখানে একটু আছে, এটা 4 4 অন, হ্যাঁ এ অপশনে হবে 4 4 অন। তাহলে বলেন এটা বেজোড় সংখ্যার ক্ষেত্রে 21টি পদের যোগফল কত? করেন। এটার আনসারটা একটু আপনারা করেন। 441 আনসার, তাই না? 4 4 অন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই 4 4 অন দেন। 231, তাই না? খুবই, এই শুনেন, একটু আগে বলেছিলাম 1 3 5 তারপরে কত 7 ডট ডট, এই শেষের পদটা n এর মান ছিল না, শেষের পদটা ছিল 2n-1 এর মান। এটার মান কত বলছি? এটার যোগফল বলছিলাম n স্কয়ার সূত্রটা। তাহলে আপনাকে যখন 21 বলছি, 21 কি n এর মান? 21 কার মান? 21 হচ্ছে, আপনি যদি এই ম্যাথটার সাথে এইটাকে কম্পেয়ার করেন তাহলে এখানে 2n-1 সমান আপনি 21 লিখবেন। তাহলে n সমান কত হবে? 21 এর সাথে 1 যোগ করলে 22, তাকে 2 দিয়ে ভাগ করলে 11 হয়। এবার আপনি এই যে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা আছে, এখানে Sn সমান কি করবেন? n স্কয়ার। এই ফর্মুলায় n এর জায়গায় 11 বসাবেন, 11 স্কয়ার মানে 121 আনসার। আপনারা বুঝেন নাই, আগে বুঝেন নাই, আবারও আমি একটু বুঝাই, তারপরে আপনারা আমাকে যত কোশ্চেন লাগে আপনারা করবেন। ধরেন আমারটা হয়েছে স্যার, ওকে থ্যাংক ইউ। ধরেন আপনি 1 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা বলেন, জোড় সংখ্যা বলেন 6। এখন একটা ছেলে বলছিল স্যার, এখন আমি বলছিলাম তুমি স্যার কেন বলছো? কয় স্যার ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, এই জন্য আমার 4 পছন্দের সংখ্যা। আপনি 6 বলছেন, এবার আমি একটা বেজোড় সংখ্যা বলি, কত? সেটা 3 ধরলাম। আপনি ধরছেন একটা জোড় সংখ্যা, আমি ধরছি একটা বেজোড় সংখ্যা। আমি এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, আর আপনারটাকেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখেন জোড় হোক বেজোড় হোক, তাকে গুণ করলে কত? 12, আর এটা কত পাই? 6। জোড় সংখ্যা পাই না বলেন? তাহলে এখন ও বলবে স্যার আমি যে কোনো সংখ্যাই তো ধরতে পারতাম, তাহলে কত? 2n যেটা হবে সেটা মাস্ট বি কি হবে? যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটা কি হবে? জোড় হবে না বলেন? এখন ও বলবে স্যার এটা বুঝতে পারছি, বাট আমি যদি এরকম করতাম 2 × 6 - 1, মানে এই 12 থেকে 1 যদি বিয়োগ করতাম কত হইতো? 11। ও বলতো স্যার 2 × 3 - 1, মানে 3 দুগুণে কত? 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে দেখেন ও বলবে যে স্যার তাহলে অবশ্যই 2n-1 করলে সেটা কি হবে? বেজোড় হবে। এই ভালো করে খেয়াল করেন, তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে শেষের পদটি n এর মান না, কার মান? 2n, মানে শেষের পদটা কার মান? জোড় সংখ্যার ক্ষেত্রে শেষের পদটা কার মান? 2n এর মান। আর বেজোড় সংখ্যার ক্ষেত্রে শেষের পদটা কার মান? 2n-1। এবার কি ক্লিয়ার? আপনাদেরকে যেটা বলবো সেইভাবে করবেন। আচ্ছা বলেন বেজোড় সংখ্যার ক্ষেত্রে, বলেন বেজোড় সংখ্যার ক্ষেত্রে শেষের পদের সাথে, যেটা বলে শেষের পদের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে n এর মান পাওয়া যায়। তাহলে 21 এর সাথে 1 যোগ করলে কত পাবো আমরা? 21 + 1 ভাগ কত? 2। তাহলে 21 আর 1 কত? 22 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 11। এটা হচ্ছে কার মান? n এর মান। তাহলে এটার ফর্মুলা হচ্ছে কি? n স্কয়ার। n এর জায়গায় এবার আমরা কত বসাবো? 11 স্কয়ার, মানে কত? 121। দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সে কত এই ম্যাথগুলো আসে। অনেকে করে কি 21 স্কয়ার মানে কত বলে? 441। তাহলে বেজোড় সংখ্যার ক্ষেত্রে শেষের পদটা কার মান? 2n-1 এর মান। বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা n স্কয়ার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কিন্তু শেষেরটা n এর মান ধরবো না। শেষেরটা কাকে ধরবো? 2n-1, কারণ 2n-1 সমান বেজোড় হয়। আচ্ছা এবার আমি জোড় সংখ্যাটা বুঝাই, তাহলে আপনারা বাকিটা ক্লিয়ার হবে। এই আপনারা এটা বুঝতে পারছেন তো? আমি নেক্সটের দিন আপনাদেরকে করতে দিব, দেখবো কে কে বুঝছেন। এই এখানে কত হবে বলেন?
আচ্ছা, এতক্ষণ পরে ঢুকতে, আচ্ছা ধরেন এই 99 এটা হচ্ছে কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে এটা কি এন এর মান? এটা হচ্ছে কি, এই 99 এর সাথে 1 যোগ করব, কত হয়? 100। তাকে 2 দিয়ে ভাগ করব, 99 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। এই 50 কি এন এর মান। এবার এন স্কোয়ার যোগফলের ফর্মুলা কি? 50 স্কোয়ার, 5 5 25, আর 0 স্কোয়ার মানে কত? 0 2টা, তাহলে 2500 হবে আনসার। আবার লেখে 4950। আল্লাহ। আচ্ছা শুনেন, আসলে আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, কারণ এখনো অনেকে জয়েন করতে পারতেছে না, বুঝছেন? মানে লিভ নিলে আর জয়েন করতে পারতেছে না, যেহেতু আজকে নেটওয়ার্ক একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে অনেকের মন ভালো নেই, কারণ যেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে এই ক্লাসটা রিপিট হলেও এই মাসের মধ্যে যখন ক্লাস হবে না, তখন দরকার হইলে আপনাকে আমি কোশ্চেন দিব, আপনি মুখে মুখে হচ্ছে আনসার দিবেন, ঠিক আছে? তো আমরা এই ক্লাসটা সমান্তর ধারাটা পড়ার পরে গুণোত্তর ধারাটা করলে আশা করা যায় ইনশাল্লাহ কখনো ধারার উপরে আর কোনো প্রবলেম থাকবে না। সো আপনারা যতটুকু পর্যন্ত আজকে দেখিয়েছি, আপনারা বাসায় এইটুকু পর্যন্ত ইনশাল্লাহ একটু সলভ করেন। কারণ এখন কি অনেকেই হয়েছে এখানে কমপ্লেইন করতে পারে, তারা একটা অ্যালিগেশন দিবে কি নেটওয়ার্ক ইস্যুর জন্য ক্লাস করতে পারে না, বাট আপনারা ফিজিক্যালি ক্লাস করতে পারতেছেন, আপনারা ঠিকই বুঝতেছেন, বাট ওদের বিষয়টাও একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? সো আচ্ছা, পিডিএফ না, আগে আমরা পিডিএফ দিলে আপনি ওখান থেকে দেখে আনসার করবেন, তো পিডিএফটা এখন দরকার নেই, আগে হচ্ছে ফুল ক্লাসটা করেন, তারপরে যদি দরকার হয় তাহলে ইনশাল্লাহ দিব, ঠিক আছে? তো আপনারা মোটামুটি একটু দেখছেন আজকে। আজকে আসলে দেখেন আমাদের এখানে কত, মানে তারা কিন্তু এই ক্লাসটা আবারও দিবে, তারা অবশ্যই আন্তরিক দেখে আপনাদের বিষয়টা চিন্তা করে আবারও বলছে, তারা বলতেছে এই ক্লাসটা পুনরায় মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য তারা দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে? সো আপনাদের যতটুকু পর্যন্ত দেখিয়েছি এটুকু আপনারা দেখেন, তারপর এটা ফুল শেষ করব, ঠিক আছে? এখানে ভালোই ম্যাথ আছে, এখানে দেখেন শুধু 14টা না, এরকম এখান থেকে আমাদের দেখেন আরো প্রায় 1-1.5 ঘন্টার মতন ম্যাথ দেখাইতে হবে, ঠিক আছে? দেখেন এখানে প্রায় 27-28টা ম্যাথের মতো, প্রায় 30টা ম্যাথের মতো আছে। তো আমরা অর্ধেক পর্যন্ত দেখলাম, বাকি অর্ধেক একেবারে আবারও যাদের নেটওয়ার্ক ইস্যুর জন্য পরে যারা জয়েন করেছেন তাদেরকে একেবারে প্রথম থেকে আবার ওই দিন দেখাবো, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো থাকেন। আর জানি না কেমন লাগছে, কিন্তু তারপরও পুরোটা দেখাইতে পারলে আসলে খুব ভালো লাগতো। মেইন ম্যাথে যেতাম, বুঝছেন? যেমন হচ্ছে এখানে দেখেন এই টাইপের ম্যাথগুলা, এগুলো হচ্ছে দেখাবো বইয়ে কিভাবে, এগুলো খুবই ইন্টারেস্টিং ম্যাথ। এই ম্যাথগুলা যেভাবে দেখাবো কোনো বইয়ে এখন পর্যন্ত আসে না, আমি যেভাবে দেখাবো। না না, অনলাইন অফ করে দিয়ে দূর, সেলফিশগিরি কথা বলে। আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ তাহলে নেক্সটের দিন দেখা হবে, ঠিক আছে? ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম। করতে পারেন ওই যে 500 লিভ নিয়ে ফেলছে, জয়েন করতে পারতেছে, ওই যে আবার জয়েন করছে। আচ্ছা জুবেল, জিনিসটা আমি নোটিস করছি, বুঝছেন? সেটা